যারা গুরু ধরে আছে তাদের আর কিছুই প্রয়োজন হয় না। আমার কথাটা বুঝতে পারছেন? যে জন্য আছে রে সেই খুঁটি ধরে লাগবে না তার জাতার ঘষা, লাগবে না রে, খুঁটে ধরে থাকো, তাহলে আর সমস্যা নেই। ওই গুরুর কাছে থাকবা, নাহলে গুরুর কাছে রাখবা। ওই গুরুর কাছে, ওই তুমি আমার কাছে থাকবা, আর নাহলে তুমি আমারে রাখবা। কোনটা করবা? ওই কাছে থাকবি, আর নাহলে কাছে রাখবি। থাকবি রাখবি, আর কোনো সাধন লাগে না। কত গভীরের মানুষটা আমি না বাবা। এই অলি আবদাল অর্থাৎ ভালো মানুষ, ভালো সন্তান, এটা দুনিয়াতে আনার পদ্ধতিটা আমাদের জানার দরকার। কারণ এই কথা শুনে যদি কেউ না কেউ যদি সেই কাজটা করতে পারে, যার দ্বারায় শত হাজার মানুষের মুক্তির পথ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। কবি জালালউদ্দিন খাঁ একটি গানের মধ্যে বলেছেন, হাত পাও নিয়া জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। সেই গানের লাস্টে আছে, ভেবে কবি জালাল বলে এই মানুষের সেই মানুষ মিলে এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে, যাতে জাতের একটি মানুষ আসিলে সংসারে কোটি মানুষ তোরে যাবে সেই মানুষটার নামের জোরে। সেই মানুষটাকে আনার পদ্ধতিটা আমাদের জানার দরকার। সেই বিষয়ে প্রশ্ন করেছেন জালাল সরকার। একটা কথা বলছে, যদি জন্মাইতে চাও অলি তাহলে ঠিক রাখতে হবে গলি গলি। তবে শুধু গলি ভালো হইলে হবে না। আপনার এলাকায় ইট কাটে নাকি? ইটের বাটা আছে? আছে না? আচ্ছা, ইট কাটার একটা ফর্মা আছে না? কথা কন দেখেন, ফর্মা আছে না? ওটাকে ফর্মা বলে আমাকে এলাকায়। আপনার এলাকায় কি কয় আমি জানি না। আচ্ছা, ফর্মাটা যদি বেঁকা হয় তাহলে ইটটা কেমন? ও লেখাটা যদি এলোমেলো হয় ইটও এলোমেলো হবে। আর লেখাটা যদি পরিষ্কার হয়, লেখাটা পরিষ্কার, ফর্মাটা যদি সোজা হয় তাহলে ইটও সোজা। তাহলে ফর্মাটারও ভালো হওয়ার দরকার আছে। আমি অত কথা বলবো না, আর বলার সময় নাই। আপনাকে একটা কথা আমি বলি, এই কথার মধ্যে বুঝবেন। বাংলাদেশে একটা ফসল সবচাইতে বেশি হয় টাঙ্গাইলে, সেটা হলো সরিষা। সারা বাংলাদেশে যত সরিষা হয়, আমাদের নাগরপুরে টাঙ্গাইল দিয়ে সেই সরিষাগুলি হয়। আমার দেখা দৃষ্টিতে বলছি, এই আমাদের এই বরাঙ্গাইতে শুরু হয়। এই উত্তর পাশে যত আসি খালি সরিষা আর সরিষা। আমার অঞ্চলে বনে, তবে এত বেশি না। কিন্তু বাংলাদেশের মধ্যে একটা ফসল হয়, সেটা একমাত্র বৃহত্তর ফরিদপুরে হয়, যার কোনো দেশে হয় না, এলাকায় হয় না। বুঝতে পারবেন? পেঁয়াজ না, পেঁয়াজের দানা। এটাই বাংলাদেশের মধ্যে ঘুরবেন, ভাঙ্গা, নগরকান্দা, ফরিদপুর সদর, রাজবাড়ী, সালতা, এই অঞ্চলটায় পেঁয়াজের দানার আবাদটা হয়। এই পেঁয়াজের দানা এক এক বিঘায় 15-16 মণ পেঁয়াজ লাগে। পেঁয়াজও বড় বড় একটা। আর এই সব ক্ষেত্রে পেঁয়াজ হয় না, দানা হয় না, খুব ভালো মাটি লাগে। কথাটা একটু বুঝবেন।
যত প্রকারের ফসল আছে এটা আপনি যে কোনো পাত্রের মধ্যে রাখতে পারেন, ধান ঢোলের মধ্যে রাখতে পারবেন, কুলায় রাখতে পারবেন, বস্তায় রাখতে পারবেন, ছোলা মুসুরি গম তিল তিসি সরিষা যা আছে এটা যে কোনো পাত্রের মধ্যে রাখা যাবে, কিন্তু দানা সব পাত্রে রাখা যায় না। এটা আমরা আমি আমাদের বাড়িতে দেখছি, জন্মাইছে এখনো হয়। এই দানা রাখার জন্য কুলা কিনতে হয়, আর ওই কোলাগুলি সরিষার তেল, সবজি কলা, ঘি ওটা দিয়ে ভালো করে ফেটতে হয়, এরপরে কুলার মধ্যে মাখতে হয়। এই যে মুড়ি বাইজে হয় না বিটিরে, ও কুলাও কিন্তু পাকান লাগে, নাহলে মুড়ি মাছ উদাই যাইব। এই কুলাগুলি এত সুন্দর করে পাকাইতে হয়, রোদে দিয়ে শুকাইতে হয়, এরপরে ওর গায়ে একটা ঘিরান আসছে, জোয়ার আসে, এটা বিটিরে বোঝে, বেটারা বোঝে না। আমার কথাগুলি খেয়াল করে ওই দানা উঠাইয়া পরিষ্কার করে একেবারে শুকাই টুকাইয়া ওই কুলার মধ্যে রাখে। ওই কুলার মধ্যে রেখে তারপর ওই মুখের মধ্যে কিছু তেনা দিয়ে, মানে সিরা তেনা, ওরে নেতা কয়, শিবলি কয়, জগ মতন দিয়ে তারপর মুখ বান্ধে রাখতে হয়, বাতাস ঢুকলে দাঁড় নষ্ট হয়ে যাবে। আমার কথাটা বোঝা গেছে? এখন ভালো ফসল যদি জন্মাইতে হয় তাহলে বীজ আগে ভালো হইতে হবে, নাকি সংরক্ষিত বীজ ভালো রাখতে হবে। শুধু বীজ হইলে হবে না, জমিটাও ভালো লাগবে, জমিও ভালো, বীজও ভালো, কৃষকটা ভালো না। হ্যাঁ, বলে আমার তো ভালো, আচ্ছা কৃষকও ভালো, বীজও ভালো, আপনার জমিটাও ভালো, কিন্তু সময়টা ভালো না। হ্যাঁ, এই যে আপনি কই যে এই বাঁধের পাশে মাসকলাই দেখলাম, এখন এই এলাকা আমাকে অঞ্চল এখন কিছু কিছু আছে, আর এই জায়গা দেখলাম এই যে মাসকলাই না, ওটা এই মাসকলাই কিন্তু জ্যৈষ্ঠ আষাঢ় মাসেও ধান খেতে পাওয়া যায়, এত বড় এক গাছ হয়। হ্যাঁ, তিনটে কাটলি এক পাতা, কিন্তু আল্লাহর রহমতে খুঁজে একটা ফল পাওয়া যাবে না, গাছ কিন্তু বড়, ফল নাই। আর এখন এত একটু গাছ হয়েছে এত ডিগ্রি করলে, ঠিক না? তাহলে কয়টা জিনিস এক করতে হবে, বীজ ভালো, কৃষক ভালো, জমিন ভালো, এরপরে হইল সময় ভালো। এই চারটা জিনিস আর ভালো, সেই ঘরের মধ্যে জলে হইল আলো। আসবি কে দিয়ে যাই। হ্যাঁ, বায়ুর খবর বলবো, 49 বায়ু 5 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা প্রাণ বায়ু, একটা অপ্রাণ বায়ু, একটা উদ্যান বায়ু, একটা সমবায়ু, একটা ধ্যান বায়ু। তো সাধনার জন্য দুইটা বায়ুর প্রয়োজন, একটা হইল সমবায়ু আর একটা হইল ধ্যান বায়ু। বায়ু ভালো আছে, সামনে রূপ নাই, কোনো কাম নাই, হবে সামনে রূপ আছে কিন্তু বায়ুটা ঠিক নাই, তাহলেও এই জন্য সাইকি লালন বলেছেন, নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ জপ, বেনি সানাই যদি ডাকো, চিনবি কি রূপ তোর কে আল্লাহ, মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। পোলাপানের সামনে কি কই, পোলাপান কইতেছি আন লাগবো অবশ্যই। আরে মানে এই কামটা করলি আমাদের সমাজে পোলাপান, কিছু পোলাপান বর্তমানে গাঁজা খায়, বাহ খুব ভালো জিনিস, গন্ধটা কেবল আইছে। হ্যাঁ, কেবল গন্ধটা, গাঁজা খায়। গাঁজা খাইলে ওর একটা গুণাগুণ আছে, কিন্তু গাঁজা খাইলে চোখ ছোট হয়ে যাবই, হবে না, ওর গুণাগুণ। কেউ যদি মদ খায়, যত শক্তিশালী হোক, যত শক্তি সম্পন্ন লোক হোক, চোখটা লাল হইব, পাউডার চলে মেলো,
তাই না? খেয়াল করো। তাহলে আপনি যেটা খাবেন তার ক্রিয়া আপনার মধ্যে বৈশিষ্ট্য প্রকাশ হবে। এই জন্য আহার বিহার ঠিক করতে হবে আগে। আহার বিহার ঠিক করবা। খানা হলো 3 প্রকারের, একটা রাজসিক খানা, একটা তামসিক খানা, একটা সাত্ত্বিক খানা। তামসিক খানা এই যে পোলাপান দেখবে মেলা ভরে ঘুরছে, বাদাম খাইছে, চানাচুর খাইছে, জাল মুড়ি খাইছে, তারপরে ফুচকা খাইছে, তারপরে দেখলাম ওই সাজের মিষ্টি আছে, দুনিয়া বইরে খাইতেছে, আবি জাবি খাইতে ফাল পারতেছে। কারণ এটা ওরা করায়, এই খাওয়া ওটা যে খাইতেছে ওই খাওয়ার গুণে ওরে করায় এটা। এরপরে আপনি আসবেন রাজস্বিক খানা, কাগো বাড়ি খায়, এমপি সাহেব গো বাড়ি, বড় লোকরা খায়। আপনাকে এমপির মেয়ে বিয়ে দিছে, আপনাকে ভোট আপনার দিবেন, দাওয়াত কিন্তু আপনারা পাবেন না। এই নিচে আইলো চেয়ারম্যান সাহেব। আর যত দলের বড় বড় নেতারা দেখবেন গেছে গাড়ি গুড়ি নিয়ে, সেই টাই ফাই পরা, এনে পিস ঠিক না? হাতের মধ্যে টিস্যু, ভাই ভালো আছেন? ভাই জি ভাই ভালো আছেন, অনেকদিন পরে আপনাকে দেখেছি ভাই। ভোকালি মোটা হয়ে গেছে, রাজস্বিক বাপ, ভালো আছেন তো ভাই? জি ভাই। সুখচান ভাই ভালো আছে? জি ভাই, জি ভাই আছি আলহামদুলিল্লাহ। ঠিক না? এটা কেন করে? ওই খানায় ওরে ভাব বানায়। আর সাধক যারা, এরা সাত্ত্বিক আহার করে। মাটির থেকে যেটা হয়, মাটির থেকে যেটা আসে, এটা সাধকরা খেয়ে থাকে। এই মাটির থেকে যেটা হয়, মাটির থেকে উৎপন্ন সবই হয়, তার মধ্যে কিছু বিষয় আছে। এই সাত্ত্বিক খানা যারা খায় তাদের দেহটা শুদ্ধ হয়, সিদ্ধ হয়, শান্ত হয়। শান্ত না হলে সেই সম্পদ রক্ষা করা যাবে না। খুব খেয়াল করবে। তো সেই জন্য আর একটা কথা বলে আমি শেষ করে দিব। আমার মায়ের আবার রাইগো না, এখন কিন্তু বউরা হাসুরের আম্মা কয় না, ইমানতের দাদি খোদে হাসুরে ডাক পারে, মানে আম্মা কবিরই চাই না। গেদার দাদি খো, হ্যাঁ, এই আমাকে বাসা হইছে। আর আগে মুরব্বীকে দেখছি, আমার মা চাচিকে দেখছি, ঠিক আছে, হ্যাঁ, আম্মা কই ডাক পারছে। আমার মাইরে দেখছি, যতদিন আমার দাদি বাইসে আসছিল, আমার দাদির কইতে আম্মা চাইল কই না মাইফে দেন। কি ভুল কইলাম বাবা? এনে হাসুরি কওয়া লাগে না, চাইল মাইফে দেও। আগে সেরে কইরে মাপতো, বেতে সেরা চললা, হ্যাঁ, সেরে করে মাপতো। ভাতের চাইল কয়টা আগে হাতে নিয়ে কপালে শোয়ে মা বরকতের নাম নিয়ে হইলে পাইলের মধ্যে দিত। তার মোহব্বতটাই ছিল আলাদা। এনে খাই হইলে কইতে মাইফে, 6 কইতে রান্ধু গাইসকে, হ্যাঁ, 5-6 জন মানুষ কইতে হিসেব করে খাইলো। দেখবেন আল্লাহর রহমতে পোলাপান হইলে কইতের দুধই খায়, আর দুধ নাই। দুধ হইয়া কোটে কালার দুধ হইছে। আল্লাহু আকবার। এটা দুধ। আরে কইতে রে, আরে জাকির, আর আগে হুন্নে হুন্নে পিকিরে পোলাপানে দুধ খায় বাপ দুধ গারে করে আসে, বাপ সাল দুইজনই বাস। এই রাখ, আমি অবাস্তব কথা কই না। আর তুই এটা খাই নাই, হে মানুষ নাই, কি কয়? ঠিক না? তাহলে আচরণ শিখতে হয়। এই জন্য লোকনাথ ব্রহ্মচারী কইছে চরণ ধরে লাভ নাই, আচরণ ধরকে ভালো হয়ে যাবে। এই যে আচরণগুলি সিদ্ধ দেহে সিদ্ধ বীজ হয়। সৃষ্টি ধারা হলো 4 দিন, 11, 12, 13, 14 মাসের। আমাদের আকাশের গায়ে চাঁদ ওঠে, মায়ের দেহেও চাঁদ উদয় হয়। তাছাড়া কি আইছে কেউ? চাঁদের যুগে আসে। এই চাঁদের হিসাবটা জানতে হবে, কবে থেকে চাঁদ উদয় হয়।
একটা নারীর দেহে যখন ঋতু আসে 24 ঘন্টা থাকে অমাবস্যা। 24 ঘন্টা কি? এরপরে প্রতিবাদে চাঁদ উদয় হয়। চাঁদ যখন উদয় হয় হিসাব রাখতে হবে, অষ্টমী নবমী পর্যন্ত খেয়াল রাখতে হবে। সপ্তম দিবস পর্যন্ত আল্লাহর কোরআনে এই নিষেধ। বিবি পবিত্র না হওয়া পর্যন্ত বিবির বিছানায় শয়ন করা যাবে না। আর তোমার তো উসাক্কেল নাই। অষ্টমী নবমী এলে ঘুমায় না কেউ নারীর কোলে। মুক্তি ভাবি ভক্তি দিলে সূক্ষ্ম জ্ঞানী যেজনা, অটল চন্দ্র ফাটল দিলে নৌকা ডুবে মরবি জলে। 60 বছর বয়সের কালে মাতাল রাজ্জাকের তাই হইল না। এরপরে 11, 12, 13, 14 পরে অন্ধকার। এই জন্যে 4টে দিন বেজোর সংখ্যায় কন্যার আগমন, জোর সংখ্যায় ছেলের আগমন। চিশতিয়া তরিকায় মাসের মধ্যে 60 বার বিবি ব্যবহার করা যাবে, কিন্তু অকারণে বিন্দু স্খলন করা যাবে না। এটা নিয়ম নাই, কিন্তু পারি না, যেটা সত্যি কথা বলছি। কাদরিয়া তরিকায় বৎসরে 12, এর থেকে বৎসরে 12, বৎসরে 36 দিনে প্রভু এসে দামাইল করে, দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে। এইভাবে যার হয় স্বাধীন, বৎসরে তার যায় 12 দিন। সুযোগ পাইলে একদিন মণিকোঠা ধরে, ওই পারের মন মোহিনী তারে খুশি করে। মাল কোঠা তো নাটক রাইখে বইসে বইসে ব্যাপার করে মিয়া নাজমু। ঠিক পাইলা না? যে চাল কিনে খায় এর আওলাদ দেওয়ার ক্ষমতা আছে। আর যার ঘর গোলা ভরা দান আছে 5 আওলাদ দিলি সমস্যা নেই। আমি নিজেই ভান না, আগেই তো মিস ইউজ করে ফিউজ করে ফেলাইছাও। 19 বছরে নকশাবন্দিয়া তরিকায় বলছে পূর্ণিমায় যদি শুক্রবার পাও, একটা সন্তান জন্ম দিবি, ওটা মায়ের গর্ভে থেকে অলি হয়ে আসবে। এটা পারছিল বড় পিসাব তার বাবা। বুইরা করে একটা সওয়াল জন্মাইছে, এটাই কাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক সওয়াল এই জগৎ আলো, আমরা কম না, বুঝেন নাই? আর আমাকে বলা ফান্ডে জিজ্ঞেস করবো, তোর আব্বার নাম কি? কয় তোমার কাম কি? হ্যাঁ, অনেক কয় মিয়া রাস্তা দিয়ে যাবেন, আগে মুরব্বী দেখলে মানুষ আমরা পোলা পান্ডা দেখছি, আমরা পোলা পান্ডা স্কুল আসলে রাস্তা পাশে খারাই থাকতাম। আর মোটর সাইকেল ঘরের মধ্যে চালাই চলে যায়। ভুল কইলাম কেন? সৃষ্টির বিধান জানা হয় নাই। আর মুজাদ্দা দিয়ে তরিকার কথা, যে পথ দিয়ে আইসা ও পথে না যাওয়াই ভালো। এটা অল্প কয়জনে পারছে। ঈসা নবী পারছে, ওয়াইস করণী পারছে, লোকনাথ ব্রহ্মচারী পারছে, এরকম কিছু লোক তারা যে পথে আসছে সে পথে তারা আর আগমন করে নাই। এই বিধান জানবা, বিধান জানবার পরে বিয়ে করবা। ওই যে দীক্ষা শিক্ষা না লইয়া আগে করছাও বিয়া, বিনা খদে তেজপাতা খাইছাও। শিক্ষা না লইয়া আগে করবি বিনা খোদে গুলাম হইলা, বিনা খোদে গুলাম হইলি, গাইতে টাকা দিয়া রে মানি মায়া এই গানটা হইল রূপবান যাত্রা বইয়ের গান, তাই না? বইটার নাম কি? এই দুলাল, কি নাম? রূপ রূপ। এই বইয়ের জন্য গান লিখছিল জসিমুদ্দিন। আগে রূপ পান, তারপরে রূপের ঘরে যায়। স্বরূপ তুই বিনে দুঃখ বলবো কারণ। সাধক আব্দুর রশিদ সরকার লেখা একটি গান করছে কাপ শক্তি নিয়ে। তা আমি একটা গান করব। অনেক কথা আজকে আলোচনা হইলে, গানের চাইতে কথা মনে হয় বেশি হয়েছে। হ্যাঁ, সেই জন্য সাধুর সঙ্গ করবা, জ্ঞানীজনের কাছে বসবা, জানবা। সব কথা তো আর মঞ্চের মধ্যে খুইলে মেলে আমরা যেমনি কই, যা বলা চলে না, তাও কিন্তু মানুষের জ্ঞাতার্থের জন্য আমরা একটু বলি। একেবারেই নিবিড় কথা, এই কথা সব জায়গায় বলা যায় না। তারপরেও আমরা একটু ইঙ্গিত ব্যবহার করি,
কিছু সময় কিছু খোলামেলা বলি, যদি কেউ এটা বুঝতে চায় তাহলে ওই যে যৌবন শুরু হওয়াতে যেটা দেহ চাষ করে হীন হয় নাই, যেটা সংসারের কোনো ঘানি টানে নাই, আগেই সাধনা শিখতে হবে। ওই সিদ্ধ বীজে সিদ্ধ পুরুষের জন্ম। এই যে কাপের শক্তি ওরে নয় সামান্য, কাপের শক্তি নয় সামান্য, প্রাপ্ত হয় যে সেই তো ধন্য। আদেশের মানন তো শিরে বলি তোমারে, চেতন গুরু যদি দয়া করে, সম্মুখ গুরু যদি দয়া করে বলি তোমারে, চেতন গুরু যদি দয়া করে। আপের শক্তি নয় সামান্য, প্রাপ্ত হয়েছে তো ধন্য। আদেশের মানের মতো শিরে বলি তোরে, সাধু গুরু যদি দয়া করে, ভক্ত দয়াল গুরু যদি দয়া করে বলি তোমার, সাধু গুরু যদি দয়া করে। ছোট বেবাক ইবাদত করে পাহাড় বানাইছে, কিন্তু কোরআনের কথা একটু খেয়াল করে দেখ। আবাদে ইবাদত হয়, আবাদেই শ্রেষ্ঠ ইবাদত। একটা ভালো মানুষ যদি আপনি তৈরি করতে পারেন, 14 সিঁড়ির জান্নাত, আপনার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 14টা সিঁড়ি পর্যন্ত। এই যে আলেম ওলামারা কয় না একটা ছেলে আলেম বানাও, আলেমকে সুপারিশ করার ক্ষমতা আছে না? সেই আলেমটা কোন আলেম? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, হয়দানিয়াত, নবুয়ত, বেলায়েত, রিসালত, খেলাফত, মাওলাইয়াত, জাহের, বাতেন, এই 12টা ইলম যিনি জানে তারে আলেম কয়। একটা আলেম বানাও, তাহলে এই জীবনে মুক্তির ব্যবস্থা হইতে পারে। কাপের শক্তি নয় সামান্য, প্রাপ্ত হয়ে সেই তো ধন্য। ওই আদেশের মানের মতো শিরে বলি তোরে, সম্মুখ গুরু যদি দয়া করে বাজান, চেতন গুরু যদি দয়া করে বলি তোরে, সম্মুখ গুরু যদি দয়া করে। তাই মন চিরঞ্জীবী শক্তি নির্ধারিত হয় যার প্রতি, এই জ্ঞানের বাতি জ্বলে আপন আমার বাজান রে, জ্ঞানের বাতি জ্বলে আধার ঘরে আমার বন্ধু রে, জ্ঞানের বাতি জ্বলে আধার ঘরে। তাই মন চিরঞ্জীবী শক্তি এটা নির্ধারিত হয় যার প্রতি, জ্ঞানের বাতি জ্বলে আপন ঘরে। ওই আমার বাজান রে, জ্ঞানের বাতি জ্বলে আপন ঘরে আমার বন্ধু রে, জ্ঞানের বাতি জ্বলে আধার ঘরে। ওরে কুদ্দুস করিলে অর্জন, কুদ্দুস করলে অর্জন, তার দুর্বলতা হবে বর্জন। দুর্বলতা হবে করলে অর্জন, দুর্বলতা হবে বর্জন। উন্নতমর যাদা শক্তি ধরে মানুষ, শক্তি ধরে বলি তো। চেতন গুরু যদি দয়া করে তোমার, সম্মুখ গুরু যদি দয়া করে বলি তোমার, চেতন গুরু যদি দয়া করে, সম্মুখ গুরু যদি দয়া করে বলি তোরে, সম্মুখ গুরু যদি দয়া করে। কুদ্দুসন করলে অর্জন, দুর্বলতা হবে বর্জন। এই হাদিস সবাই জানে। আমার হুজুর পাক 2 দিন 3 দিন 4 দিন একসঙ্গে সিয়াম করছে না? তো সাহাবারা চিন্তা করলো, উনি যখন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত একসঙ্গে সিয়াম করে, আমরা না করলে তো হবে না। আমরাও চেষ্টা করি 24 ঘন্টার উপরে হওয়া, 24 ঘন্টা পার না অস্থির হয়ে যায়। সাহাবারা বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিন 4 দিন পর্যন্ত সিয়াম করেন, আপনার কোনো সমস্যা নাই, বক্তৃতা করেন, ওয়াজ করেন, যুদ্ধের মাঠে চলেন,
কোন দুর্বলতা আপনার নাই, কিন্তু আমরা একটু করতে গেলে অস্থির হয়ে যাই। কারণটা কি? রাসূল পাক বলেছিল, আমি ইফতার প্রাপ্ত হয়েছি, তোমরা ইফতার প্রাপ্ত হও নাই। সুবহানাল্লাহ। এই বিষয়টাই তো মানুষকে বোঝানো গেল না। আগে ইফতার প্রাপ্ত হতে হবে, তারপরে সিয়াম করতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি কুতুবউদ্দিন বলছে, কুতুবউদ্দিন আগে ইফতার করা শেখো, পরে রোজা কইরে। একটা ওলি দেখান, একটা নবী দেখান, এক যুগ 12 বছর 15 বছর 20 বছর পর্যন্ত হারাই গেছে, ওই যেই পাওয়া যায় নাই। কায়দা বাইদা করে যাও মুড়ি ধইলে আর যোগাযোগই নাই, পীরের বাড়ি যাওয়ার খবর নাই। খালি ফোন দিয়ে বাবা দোয়া কইলো, হ দোয়া করলে তোর দোয়া হয়ে যাব। দোয়া ট্যাক্সিতে পাঠাই দিছি, দোয়া করা লাগে, নি নি কাম করলে দোয়া আল্লাহ বাড়ি যায়। পিকআপে পাঠাই দিছি। স্কুলে পড়তে হইলে পড়াশোনা করতে হবে, যোগাযোগ রাখতে হবে, গুরুর সঙ্গ। এই জালাল ভাই একটা কথা বলছিল আজকে, আমি তখন একটু বাইরে ছিলাম, বললাম কোনো কিছু না হইলে আজকে ক্ষতি হওয়ার ভয় নাই, তাই না? কেন? সাধুর কাছে থাকলে ক্ষতি হয় না। কুদ্দুসন করিলে অর্জন, তার দুর্বলতা হবে বর্জন। 6টা শক্তি আছে কাপের, এটা গুরু ধরে জানতে হয়, সাধনাগুলি করতে হয়, তাহলেই মানুষ সেই জায়গায় পৌঁছাইতে। কাপের শক্তি রইছে মান্য, ও বাজান কাপের শক্তি নয় সামান্য, প্রাপ্ত হয় যে সেই করে ধন্য। আদেশ নিষেধ মানে নত ছিঁড়ে বলি তোরে। সতন গুরু যদি দয়া করে তোমার, সর্বগুরু যদি দয়া করে বলি তোমার, এই সমগুরু যদি দয়া করে। কাবিয়ন চিরঞ্জীবী ধারা, বোঝা কঠিন তার মাঝেরা, সৃষ্টি শক্তির উৎস বলে যাবে আমার বাজান রে, সৃষ্টি শক্তি উৎস বলে যাবে আমার বন্ধু রে, সৃষ্টি শক্তি উৎস বলে যাবে। কাবিয়ন চিরঞ্জীবী ধারা, বোঝা কঠিন তার মাঝেরা, সৃষ্টি শক্তির উৎস বলে যাবে আমার বন্ধু রে, সৃষ্টি শক্তি উৎস বলে যাবে আমার বাজান রে, সৃষ্টি শক্তি উৎস বলে যাবে। পরে মানুষ কুদিরুন করিলে দৃষ্টি, ও বাজান করলে দৃষ্টি নিয়ন্ত্রণে থাকে সৃষ্টি, দিলে দৃষ্টি নিয়ন্ত্রণে থাকে সৃষ্টি। কুদিরুন হইলে দৃষ্টি তার নিয়ন্ত্রণে থাকে সৃষ্টি। পরমিষ্টি ডাইকা লয় তার ঘরে, ঘরে পরমিষ্টি ডাইকা লয় তার ঘরে বলি তোরে। গুরু যদি দয়া করে তোমার, চেতন গুরু যদি দয়া করে বলি তোমার, দয়াল গুরু যদি দয়া করে, এই সমগুরু যদি দয়া করে আমার ভক্ত রে, চেতন গুরু যদি দয়া করে। জালাল সাগর তো সেউন মানুষ। আমরা আগে আউশ দান বলতেছ হয় বাবা, আপনারা বলছেন নাকি? বৈশাখ মাসে বৃষ্টি হইতো, হেয়ার পরে যে খেতে বেসন বুনতো, এই খেতে বেসন বুনার আগে এটা বামুর দিতে 4 মুঠ দিয়ে, ওটা বামুর কয় না কি কয়? হ্যাঁ, ওটা কয় 20 বামুর, 4 মুঠ দিয়ে বামুর দিয়ে, তারপরে ধান কয় হাতে নিয়ে আগে মাটি সেলাম করে করছে না, গ্যাসটা তাই করতো না, হাতে নিয়ে মাটি দিয়ে সেলাম করে তারপরে বীজ বুনতো। এটা কি বুঝে পেরেছিলাম জালাল সরকার, যে জমিতে 20টা বুন বা জমি সেলাম করা সে হানাকবে। মামার এই খেপ মাটি, এই খেপের হবে না, মামার এই খেপ মাটি না রে, মাটি না, মাটি হইলে এখানে আসা হইতো না। এজন্য বাবা অনেক কথা বলার ছিল জালাল ভাই, মানুষ
ধৈর্যের বাদ এখন মানে না। এই যে তুমি যার সাথে আসো এই মানুষটা কে তাও একদিন জিজ্ঞেস করে দেখো না। জন্ম বলে তোমার হওয়ার সময় আমার বাড়ির লোকটা আমার সালাম ভক্তি করে সয়, আবার ওঠার সময় সালাম ভক্তি করে। তুমি দুই সাথে হ্যাঁ রে ভুইলা ডোল হয়ে গেলে স্বামীরে দৈনিক স্ত্রী ভক্তি করে হয়, উঠেও ভক্তি করে, তুমি দুই একদিন করবে না? এই জন্য দেখো তরিকতের কিছু মানুষ আছে, তরিকতে যারা উচ্চ শিখরে তারাও ভয় ভয় নেই। তবে যাই না আমার সাথে একটু পবিত্র থাকে। আমি আমার স্ত্রীর কাছে মাথা নত করু, মানুষের মান যাবো না। এই কুলের খুঁটা আর এই জ্ঞান থাকতে কখনো আল্লাহওয়ালা সাইজি লালন বলেছে, পুরুষ কি প্রকৃতির স্বভাব থাকতে কি প্রেম রসিক বলে, পুরুষের স্বভাব প্রকৃতির স্বভাব থাকতে ভালো মানুষ হওয়া। এগুলি আমরা এখন ইউটিউবে যাই, এগুলি আবার মানুষ হাসাহাসি করে, দেখো কয় কি। ঈসা নবী বলছে, তুমি যে রাস্তা দিয়ে দুনিয়াতে আসছো এটা কিন্তু জান্নাতের দরজা। কি বাবা, সেখান থেকে ভক্তি দিয়ে দুনিয়াতে আসলে কি মনে করে আমি বুঝি না বাবা। এটা একেবারেই প্রেম রাজ্যের কথা। যারা এগুলি করে, এই জন্য ভালো মানুষ জন্ম দিলে বেশি সন্তান লাভ করা যায়, ভালো ফসল ফলাইতে বেশি আশা করা যায় না। যারা এগুলি করে গুরু ধরে তাদের জন্য এই বিষয়গুলি। তবে ভালো লাগছে প্রশ্নগুলি। আমাদের যারা ছেলেপেলেরা আছে, সন্তানেরা আছে, আমাদের প্রজন্ম যদি এই বিষয়টা বোঝে তাহলে তারা নিশ্চয়ই ভালো মানুষ হতে পারবে। এটা আমার কোন রকম অবিশ্বাস নাই। এটাই হলো মানুষের ইবাদতের কথা ছিল, কিন্তু সেটা আমরা বুঝাইতে গুরু যদি দয়া করে বাজান, চেতন গুরু যদি দয়া করে বলিত রে, গুরু যদি দয়া করে। কারণ ক্ষমতাধারী শক্তি হয় মৃত্যুদানকারী, ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস করে। আমার বাজান রে, ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস করে। আমার বন্ধু রে, ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংস করে। কুটিরুর সুপরিমিত কুটিরুর সুপরিমিত পারি দিয়া কর্মবিত্ত, কুটির সুপরিমিত পারি দিয়া কর্মবিত্ত, কুটিরুর সুপরিমিত পারি দিয়া কর্মবিত্ত, তারাই সত্য অলিদের কাতারে তারে বলিত রে। গুরু যদি দয়া করে তোমার, চেতন গুরু যদি দয়া করে বলিত, গুরু যদি দয়া করে, চেতন গুরু যদি দয়া করে বলিত রে, চেতন গুরু যদি দয়া করে। শেরে খোদা মাওলাই আলী
এই 6টা শক্তির গুণাবলী রাসূল হতে প্রাপ্ত ভবের পরে আমার বন্ধু রে রাসূল হতে প্রাপ্ত ভবে পরে জগৎবাসী রে রাসূল হতে প্রাপ্ত ভবে পরে। মাওলা আলীকে সাধনা করাই নাই নবী? এই 6টা শক্তির 6টা কাপ শক্তির কাপের মধ্যে 6টা হরফ আছে, রাসূল শিক্ষা দিয়েছিলেন, যেটা মাওলা আলী পাহাড়ের উপরে দাঁড়িয়ে সমস্ত গায়ের বসন খুলে এই ডান হাতটা উপরে রাখতেন, বাম হাতটা নিচে, একটা পায়ের উপরে এইভাবে দাঁড়াইতেন, দাঁড়াই উনি সারা রাত্র ভরে সাধনা করতেন। 1 ঘন্টা সাধনা করার মানুষ করো, আসো 3টা চিল্লা কর বেটা, 3 চিল্লা মাত্র, 3 চিল্লা কয়দিন হয়? 120 দিন সাধনা করে দেখ, যদি না পাস পীর মুর্শিদকে ধুয়ে দিবি তুই। কলন্দার বলে নাই ওলি আল্লাহর মাজারে যাও, যদি তোমার রুহের পরিবর্তন না হয়, স্বভাবের পরিবর্তন না হয়, আমার মাজারের উপরে পাথর নিক্ষেপ করে ধুয়ে যাও। ফোন দিয়ে পাওয়া যায় না? ওই যে বাউল রহমানের একটা গান আছে না, কি যেন গানটা রে? রাগ রাগ রাগ, গল্প থেকে কাম করিলে তাও বরং রাগ বেশি হয়, শুধু কাম করলেই স্বামী। গল্প থেকে কাম করিলে তাও বরং রাগ বেশি হয়, কাম করলে স্বামী খুশি নয়, যত কাম করলে স্বামী খুশি নয়। এই গানের মধ্যে আছে, কখন যে কি মনে করে একটু ডাক দিল তোরে, কাজের যত ওজোর দেখাও ডাক দিলে পরে, ভালো কি বাসি ভেতরে ডাক দিয়ে যদি না পায়। জালাল সরকার কোথায় আছো? বাবা আমি তো আজকে বাড়ি আছি, তুমি আজকে একটু বিকালে দরবার আসো। বলে বাবা আমার কাল ভোরে গানে যাওয়া লাগবে। 5 দিন গান গিয়ে পরে একদিন গেছে, বাবা সেদিন ফোন করছিলেন, আইসি আজকে যে জন্য ডাকছিলাম এটা গেছে গা। স্বামী স্ত্রী বসে বসে গল্প করে, কয় তুমি একটু বসো, আমি ডাইল টুক নাইটে থুয়ে আসি। এই যে বেজার লাগলো, হারাম যদি একটু গল্প করতে ডাইলের গোষ্ঠী মারি, এই যে লাগলো বেজাল। তাহলে গল্প থেকে কাম করলেও কিন্তু মাঝে মাঝে ঝগড়া লাগে, কাম তো ভালো কাম, ওটা যত ভালোই হোক। উনি বসে রয়েছে বাইরে বেরিয়েছে, আরে দেখ কটা কবুতর খালি ডিগবাজি খাইতেছে, এবার তোর মা কখন একটু হই না যাও দি, খারাপ আসতেছি। উনি ডাইল মাইল ডাইলে থুয়ে আইছে, কক ডাক পারো কে? আচ্ছা যা দেয় এবার ডাক পাচ্ছে তাকেও না আছে। এই জন্য বাউল রহমান লিখছে, কখন যে কি মনে করে একটু ডাক দিল তোরে, কাজের যত হুজুর দেখাও ডাক দিলে পরে, ভালো কি বাসিবে তোরে ডাক দিয়ে যদি না পায়, শুধু কাম করলেই স্বামী খুশি নয়। চিনলে না স্বামী কেমন ধন, পারলে না হইতে মন মতন, কাম কইরে জোগাবার পার থেকে বা কাহার মন, সকল কিছু যায় কারণ ডাক দিয়ে যদি না পায়। আমরা শুনে রাখবেন, শুনে রাখবেন, খেয়াল করতে হবে বাবা। অনেক কথা বললাম আজকে, দুইজনে আমরা কষ্ট বলে মাফ করে দিয়ে। এটা হলো মুক্তির গান, আজকের গানটা হলো সম্পূর্ণ মুক্তি প্রাপ্ত গান। মুক্তির ব্যবস্থা করো, এই জন্য একটা কথা বলছে যে ডানবার বাতাসের গল্প করছে, ডানিবাও বাতাস দেয় কারা? যারা যুগল উপাসনা করে, যারা যুগল উপাসনা করে, মানে ঘরে বাইরে স্বামী স্ত্রী মিলে যারা করে, এখানে ডাইনবাও বাতাস দিয়ে কাম করতে হয়। আর যারা মসজিদ জঙ্গল থেকে কোনো বাতাস লাগে না, ডাইরেক্ট বাতাস, ওকে বাতাস সবসময়, তারা ডাইরেক্ট বাতাস। বুঝো না আমার কথা কি? হ্যাঁ, ডাইনবাও দেখা লাগে না, ওরা একভাবে আছে, একভাবে। ওই যে গানটা করে শেষ করুন খারাপ। আচ্ছা ডাইল ভাঙছেন আগে যাতাই বিটিরে, এটা দেখছেন? দেখছেন জাতার কিন্তু 2 ভাগ, 2 ভাগ না,
কিরে মা দুই পাট না জাতার পাট এক পাট নিচে আর এক পাট উপরে নিচের পাটের মধ্যে একটা খুঁটে আছে নিচের পাটে এত কাইতে হইছে নিচের পাটের মধ্যে খুঁটে আর উপরের পাটে হলে ফুটে নিচের পাটে হলে খুঁটে আর উপরের পাটে হলে ফুটে বুঝছেন ওই এটা ফুটা আছে মধ্যখানে ওই উপরের পাটের মধ্যখানে ওইটারে জাতাটা আর ওই পাশে আবার বেহা আছে সাইডে ওইটার মধ্যে আবার কলই না আবার পাশে আবার একজন গাড়া আছে ছোট ওই নাঠি বুঝতে নেবা আচ্ছা এই যে ডাল যে বাংলো দুই সাইডে সিট ওই খুঁটের মধ্যে পড়ে না পড়ে না সবটি ডালি কিন্তু ভাঙ্গে খুঁটের কাছ থেকে ওটা আছে ভাঙ্গে হ্যাঁ কি বুঝাইতে চাইলাম সাইজি লালন বলেছেন যে জন আসে রে সেই খুঁটি ধরে লাগবে না তার জাতার ঘেঁষা লাগবে না এই খুঁটা হইল তোমার গুরু যারা গুরু ধরে আছে তাদের আর কিছুই প্রয়োজন হয় না আমার কথাটা বুঝতে পারছেন যে জন আসে রে সেই খুঁটি ধরে লাগবে না তার জাতার ঘষা লাগবে না রে খুঁটে ধরে থাইকো তাহলে আর সমস্যা নেই ওই গুরুর কাছে থাকবা আর নাহলে গুরুর কাছে রাখবা ওই গুরুর কাছে ওই তুমি আমার কাছে থাকবা আর নাহলে তুমি আমারে রাখবা কোনটা করবা ওই কাছে থাকবি আর নাহলে কাছে রাখবি থাকবি রাখবি আর কোনো সাধন লাগে না তোমার দয়াল রশিদ সরকার কইছে যদি বাতাসটাই নিয়ে ভালো হইতো তাহলে তো বলতেই পারত আর যারা খুঁটে দৌড়ে আছে সাইজি লালন বলছে এক নাম যার সার সে যায় ভব পার তার তরি আর টার খাবে না পাঁচপীরের চালন চালিয়ে লালন 84তে করতেছে আনাগুনা কোন পথে যাবি মোনা ঠিক হলো না এক নাম সার করো এক জায়গায় ধরে থাকো মুক্তির পথ ব্যবস্থা হয়ে ও বাজা গুরু যদি দয়া করে বলি তোরে এত গুরু যদি দয়া করে হায় হায় গুরু যদি দয়া করে বলি তোরে গুরু যদি দয়া করে শেরে খোদা মাওলাই আলী 6টা শক্তির গুণা বলি রাসূল হতে প্রাপ্ত ভবের পরে আমার বাজান রে রাসূল হতে প্রাপ্ত ভবের পরে আমার বন্ধু রে রাসূল হতে প্রাপ্ত ভবের পরে ওই কাপের শক্তি হইলে হারা শক্তি হইলে হারা এগুলো কুল খাবি ধরা ওই কাপের শক্তি হইলে হারা একুল খাবি ধরা শক্তি হইলে হারা একুল সেকুল খাবি ধরা কপাল পোড়া ছোট ভাই সরকারে এবার কপাল পোড়া এই হেলাল সর আরে বলি তোরে গুরু যদি দয়া করে গুরু যদি দয়া করে বলি এই চেতন গুরু যদি দয়া করে এই যে 6টা শক্তি যে সাধনা মাওলা আলী করেছিলেন যে সাধনা না করলে আলী শক্তিকে জাগ্রত করা যায় না অনেক কথা হলো সময়টাও দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের কাছে আমার আলমগীরের জন্য শুকনাল শামীম ওরা ওর বাবার জন্য যেই স্মৃতিটা খলিল
আরো তরিকার ভাইয়েরা এখানে যারা আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা করে, ওদের জন্য দোয়া চাই। বলেছিলেন তুমি দুনিয়াতে যার সাথে মনে প্রাণে মহব্বত রাখবে তার সাথে তোমার হাসন নাতে হবে। গান বাজনা করি বাবা, সাধন ভজন করার মতন কোন সময় শক্তি নাই। তবে একটা জিনিস ভরসা করেছি, অলিয়া উলিয়াদের দরবারে থাকি, অলিয়া উলিয়াদের কোনো গান নেই, তাদেরকে ভালোবাসি। আমার বিশ্বাস তাদের সঙ্গে থাকবে, তাদের সঙ্গে থাকবে, ভালো থাকবা, ভালো রাখবা। গুরু শিষ্যের প্রেমটা জন্ম জন্মান্তরের প্রেম, কিয়ামত পর্যন্ত যে রাখতে পারবে। আমি আপনাদের কাছে সেই দোয়াটাই চাই, যাকে ওসিলা করে অনুষ্ঠান সত্যিকার তার কোনো ভালো কর্ম ছিল, তাহলে তার নামে আজকে অনুষ্ঠান হতো না। দোয়া করবেন তাদের জন্য। আর আমার কিছু অবুঝ পোলাপান আছে, ওদের জন্য দোয়া।